5ই আগস্টের পরবর্তী সময় ফ্যাসিস্টদের উপযুক্ত শাস্তি যদি হইতো, তাহলে আজকে আমাদের এভাবে দাঁড়াইতে হয় না। নারায়ণগঞ্জে আমরা অনেক কিছু দেখতেছি, প্রতিদিনই দেখতেছি বিভিন্ন ধরনের লোকজন যারা ফ্যাসিস্টের আপনাদের সাথে কথা বলে, পলিটিক্যাল বিভিন্ন বড় বড় নেতাদের সাথে কথা বলে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু হওয়ার কথা না। যদি হয় এরকমই আমরা যদি দেখতে পাই, সেটার ব্যবস্থাও কিন্তু আমরা করতে পারবো। আমরা দাঁড়াই, সংখ্যায় দেখা যায় কম, কিন্তু আমরা যখন মাঠে নামি তখন কিন্তু সংখ্যায় কম থাকি না। এটাও আপনাদের মাথায় থাকতে হবে। বর্তমান নারায়ণগঞ্জ, বর্তমান বাংলাদেশে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট মুখে আঙুল দিয়ে দেশ চালাতে চায়। সেটা কিভাবে চালাতে চায়, কি চালাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখছি। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের ছেলে হিসেবে বলতে চাই, ফ্যাসিস্টদের কোন জায়গা এই নারায়ণগঞ্জে হবে না। এবং ফ্যাসিস্টদের যারা শেল্টার দিচ্ছেন, যারা ফ্যাসিস্টদের সুবিধা দিচ্ছেন, তাদেরকেও আমরা দেখছি। আপনারা মনে করেন না আমরা দেখছি না, আমরা জানতেছি না কোন এলাকায় কিভাবে, কোন উপজেলায় কে কি করতেছেন, সবই আমরা দেখতেছি। আপনাদের জন্য কষ্ট হয়, 17 বছর এই বড় বড় দলেরা কি কষ্ট করেছেন, আর আজকে আপনারা কি করতেছেন। আপনাদের কাছ থেকে এইটা আমাদের আশা করার না। আপনারা কি করলেন? আপনারা এই 17 বছর কি কষ্ট করলেন? আমরা প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই। এই নারায়ণগঞ্জে, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই, এবং বিচার আপনাদের করতে হবে। এই বাংলার জমিনে প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার হবে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, ফ্যাসিস্টরা আপনাদেরকে ব্যবহার করেছে, আমরা আপনাদেরকে ব্যবহার করতে চাই না। আমরা আপনাদেরকে স্বতন্ত্রভাবে আপনাদের কাজ করতে দিতে চাই। আপনাদের ব্যবহার করেছে, আপনাদের সামনে ওরা পাঠিয়েছে, কিন্তু ওরা কিন্তু পলাইছে, এবং ওরা আজকে সুবিধাটা ওরাই নেওয়ার চেষ্টা করতেছে। তো প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের কাজটা করেন, আপনাদেরকে ব্যবহার করতে দিয়েন না। যে অপরাধী, তাকে অপরাধের দায় নিতে হবে এবং তাকে শাস্তির আওতায় আসতে হবে। আপনারা তাদেরকে শাস্তির আওতায় আনেন।